নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতো আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, যেটা স্পষ্ট বিষয়ে বলা যেতে পারে যে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি একটা অনুষ্ঠান করতেন, যেটা হচ্ছে কি দুয়ারে সরকার। তিনি এই দুয়ারে সরকার কেন করেছিলেন? কারণ হচ্ছে সরকার দুয়ারে চলে যাবে এবং দুয়ারে গিয়ে সাধারণ মানুষের সুবিধে অসুবিধেগুলো বোঝার চেষ্টা করবেন, বুঝে তাদেরকে তিনি সেই কাজটা করবেন, যেটা তাদের খামতি থাকবে সেই খামতি কাজটাকে পূরণ করবেন। কিন্তু সেই দুয়ারে সরকারের নামে একেবারে একটা জালিয়াতি সরকার চলছিল। যখন খুশি যে কোনো জায়গায় দুয়ারে সরকার হচ্ছে, কোনো কিছুর তার তাল নেই, কোনো কিছু তার ছন্দ নেই, কোনো কিছু তার বক্তব্য নেই, হঠাৎ করে হয়ে যাচ্ছে দুয়ারে সরকার। এবং সেই দুয়ারে সরকারে কারা বসছেন? দলের কর্মীরা, নেতা নেত্রীরা বসছেন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কখনোই দেখা যেত না। তাহলে কিসের দুয়ারে সরকার? এক ফোনে বলা হচ্ছিল যে প্রবলেম সলভ করবে, মমতা ব্যানার্জিকে ফোন, দিদিকে ফোন করুন। সেই ফোন করলে দিদির সমস্ত কিছু রেখে দেওয়া যে সমস্ত স্টাফেরা আছে, টেলিকলাররা আছে, তারা ফোন ধরে বকর করে যেত এবং বলতো লাস্টে যে আপনার এই প্রবলেমটা শুনেছি, যথাযথ ব্যবস্থা হবে, যথাযথ আপনার সাথে যোগাযোগ হবে। তারপর দেখা যেত বছরের পর বছর কেটে যাচ্ছে, কোনো রকম আর যোগাযোগ কেউ করেও না, কিছুই হয় না। এই হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকারের অনুষ্ঠান। আমাকে বলো অনুষ্ঠান, দাদাকে বলো অনুষ্ঠান, মেয়রকে বলো অনুষ্ঠান, যেখানে তাকে পাওয়া যায় না, তার লোকেদের পাওয়া যায় এবং তার লোকেরা ফোনে সেই পয়সার চার্জ তোলে সাধারণ মানুষের কাছ থেকে। কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখব পালা বদলের পর বাংলা বেনজির ছবি তুলে ধরল বাংলা। শুভেন্দু অধিকারী তিনি করলেন কি? বললেন জনতার দরবারে। জনতার দরবারে নাম দিয়ে তিনি সপ্তাহে একদিন করে রাজ্যের সল্টলেকের যে বিজেপির পার্টি অফিস আছে, সেই পার্টি অফিসে তিনি বসছেন। সেইখানে সাধারণ মানুষ এসে তাদের যা যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলো বলার সুযোগ পাবেন, লিখিত আকারে একেবারে শুভেন্দু অধিকারীর হাতে জমা দিতে পারবেন। এই রকম কাজ কিন্তু তিনি করে দিলেন। আর এই রকমই জনতার দরবারে অনুষ্ঠানে আমরা দেখলাম উপস্থিত কাকুলি ঘোষ দস্তিদার, আনিসুর রহমান, আন্দুল মতিন এবং বীণা মণ্ডল, এনারা দেখলাম একেবারে শুভেন্দু অধিকারীর এই যে জনতার দরবারে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে হাজির। কেন হাজির? কিসের জন্য? হইচই পড়ে গেল রীতিমতো যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী যারা আছেন, তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর আছেন, তারা চলে এসছেন জনতার দরবারে প্রোগ্রামে, যেখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই প্রোগ্রাম চলছে। এবং সেই প্রোগ্রামে ঢোকার সময় যথারীতি সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে কি ব্যাপার কাকুরিদি, আপনি এখানে? বলছে আমন্ত্রণ পেয়েছি তাই এসেছি। বলুন তো দর্শক, 15 বছর রাজ্যে সরকার চালিয়েছে মমতা ব্যানার্জি। বিরোধীদেরকে কোনোদিন সরকারি কোনো ইয়েতে, যেখানে সরকারের বক্তব্য শোনা হবে, সরকার বক্তব্য শুনবে, এই ধরনের কোনো অনুষ্ঠান কি করা হয়েছে? বা কোনো উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মমতা ব্যানার্জি কোনো বিরোধীদেরকে আমন্ত্রণ করেছিলেন কখনো? মিঠুন চক্রবর্তীর নাম নিশ্চয়ই আপনাদের শোনা থাকবে, যিনি ভারতবর্ষ খ্যাত, পৃথিবীর বিখ্যাত একজন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার ফিল্ম ঠিক করে রিলিজ করতে দেওয়া হয়নি কেন? না তিনি বিজেপি করেন। তাকে লন্ডনের চলচ্চিত্র উৎসবে, কলকাতা ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে তাকে আমন্ত্রণ করা হতো না কেন? না তিনি বিজেপি করেন।
একটা অনুষ্ঠান, একটা প্রোগ্রাম, যেটা সরকারি প্রোগ্রাম, সেই প্রোগ্রামেও দলাদলি করত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের নব মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বলছেন এইসব আমরা মানি না, আমরা এসব করব না। যারা যেখানে ভোটে জিতে আছেন, যে যেখানে সাংসদ হয়ে আছেন, যে যেখানে পৌরমাতা হয়ে আছেন, যে যেখানে বিধায়ক হয়ে আছেন, সেখানে যদি কোনো সরকারি কর্মসূচি থাকে, সেই কর্মসূচিতে তাদেরকেও আমন্ত্রণ করা হবে। এবং সেটাই কিন্তু করেছিলেন, এবং যার ফলে আমন্ত্রণ পেয়ে কাকলি ঘোষ দস্তিদার উপস্থিত হয়েছিলেন জনতার দরবারের অনুষ্ঠানে। প্রশাসনটা কারো একার নয়, বললেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। একদম ঠিক কথা বলেছেন, কিন্তু এই কথাটা 10টা বছর আগে কখনো বললেন না কেন দিদি? এই প্রশ্নই কিন্তু রাজ্য জুড়ে উঠছে। আজকে যেভাবে আপনাকে সম্মান দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমন্ত্রণ করে নিয়ে এলেন, ঠিক সেইভাবে আপনারা কখনো বিরোধীদেরকে আমন্ত্রণ করে নিয়ে এসছেন? আনেননি। বারবার তাচ্ছিল্য করেছেন, বারবার গালাগাল করেছেন, নানান রকমের ব্যঙ্গ পর্যন্ত করেছেন, কিন্তু কখনো ভাবেননি যে বিরোধীরা শাসকরা একসাথে মিলে রাজ্যের একটা উন্নতি কিছু হতে পারে, রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য সর্বদল সম্মতি করে সব দল একসাথে জোট হয়ে কাজ করতে হবে, এই কথা কখনো চিন্তা করেননি। তাই বাংলার মানুষ কিন্তু বুঝিয়ে দিয়েছে যে আপনারা কত বড় চিটিংবাজ দল, এবং সেই দলকে বাংলায় রাখা যাবে না। তাই চুপচাপ একেবারে পদ্ম ফুলের ছাপ মেরে পদ্ম ফুলকে ব্যাপকভাবে জয়লাভ করালো। তার একটাই কারণ, মানুষ বুঝে গেছিল এই সরকারকে আর একদিনও রাখা যাবে না। দর্শক, এমনকি দলমত পার্থক্য থাকতেই পারে, তবে উন্নয়নের প্রশ্নে আমরা সবাই এক। কে বলছেন? না, বলছেন হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার, যিনি বারাসাতের সাংসদ। সত্যিই তো, রাজ্যের সাধারণ মানুষ তাদের উন্নয়নের জন্য আপনাদেরকে ভোটে জিতিয়ে আনছেন। আপনারা তাদের সার্ভিস দেবেন, আপনারা তাদের কাজ করবেন। সেখানে দল মত এইসব দেখার কোনো মানে নেই। ভোট যখন হবে তখন আপনি ওগুলো করুন, কিন্তু জিতে যখন গেছেন বা হেরে যখন গেছেন, তখন কেন ওই একই কাসন্দ ঘাটতে ঘাটতে সাধারণ মানুষের যে সার্ভিস, এই সার্ভিসটা দেওয়া বন্ধ করে দিচ্ছেন? কেন দিচ্ছেন না? রাজ্যে 15 বছর মমতা ব্যানার্জির সরকার চলেছে, কখনো এই ধরনের বিরোধীরা বলেছেন যে দলমত পার্থক্য থাকতেই পারে, তবে উন্নয়নের প্রশ্নে আমরা সবাই এক? বলেনি। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি সেই সুযোগই দেননি কাউকে। তিনি শুধু একা করব, একা খাবো, একা শুধুমাত্র পরিবারকে দেখব, আর কেউ না, শুধুমাত্র পরিবার। এটাই হচ্ছে শুভেন্দু অধিকারী। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম, যা অবর্ণনীয়, অসাধারণ, যা এক কথায় প্রকাশ করা যায় না। সেই জিনিস কিন্তু শুভেন্দু অধিকারী করে দেখিয়ে দিলেন। আর কাকলি ঘোষ দস্তিদার সহ যারা তৃণমূলের রাজনৈতিক নেতা নেত্রীরা এসছিলেন, তাদেরকে দেখে বাংলার সংবাদ মাধ্যম নেড়ে পড়ছে, এই কী হলো কেন, এবার কি তাহলে তৃণমূল থেকে ছেড়ে বিজেপিতে? তৃণমূলে থাকুক, বিজেপিতে থাকুক, যাই থাকুক, দলমত নির্বিশেষে যে কাজ করা যায়, সবাইকে নিয়ে যে কাজ করতে হয়, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।